হাই বন্ধুরা, চলে এসেছি আমি রান্নার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদেরকে পনির দিয়ে দুটো রান্না করে দেখাবো। একটা হলো গিয়ে নিরামিষ পনির কারি মশলা পনির কারি, আর আরেকটা হলো দই পনির। তো এর জন্য আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। 300 গ্রাম পনির নিয়ে দেখো, পনিরটাকে আমি বেশ চোখো চোখো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর টক দই। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি হলো গিয়ে মশলা করার জন্য গোলমরিচ, জায়ত্রী, গোটা 4-5টা লবঙ্গ, 3টে দারচিনি, 4টে ছোটো এলাচ, আর এখানে কাজু বাদাম। এই উপকরণগুলো আমার লাগবে। আর নুন, মিষ্টি, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো লাগবে। তবে রেসিপিটা করে বাকিটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখো, রান্নাটা করার জন্য আমি 2টো টমেটোকে কেটে নিয়েছি, আমি বীজটাকে ফেলে দিয়েছি। কিছুটা আদা কুচি নিয়েছি আর লঙ্কাটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিই। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে একে একে আমি মশলাগুলি একটু হালকা রোস্ট করে নেব। গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর জায়ত্রী, এগুলোকে একটুখানি আমি রোস্ট করে নিই হালকা। দেখো, মশলাটাকে রোস্ট করে নামিয়ে নিয়েছি। যখন মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে দিতে হবে। এবার পুরো রান্নাটাই আমি করব এই সাদা তেলে। আমি ক্যানোলা অয়েল ব্যবহার করি, তো এই সাদা তেলে পুরো রান্নাটা করব। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার 20 গ্রামের মতো আমি কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকে একটুখানি কড়াতে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে। দেখো, হয়ে গেছে। এবার আমি কাজুটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, যেখানে আমি মশলাগুলো রেখেছি সেখানে কাজুটাকে রাখলাম। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। তবে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না এই পেস্টটাতে। আবার বলছি যে পেস্টটাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবার এই বাকি তেলটাতে, কাজু ভাজা যে তেলটা রয়েছে সেই তেলটাতে আমি পনিরগুলি দিয়ে একটু হালকা নেড়ে নেব। দেখো, পনিরটাকে দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব পনিরটাকে। হতে থাক পনিরটা। এখানে হালকা এই 1 মিনিটের মতো একটুখানি এপিট করে ভেজে নেব। আর গ্যাসের যে ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো, হাইতে দেবে না, তাহলে পরে একদম বেশি ভাজা হয়ে গেলে না শক্ত শক্ত হয়ে যাবে। তো ওটা হতে থাক, আমি এদিকে পেস্টটা তৈরি করে নিই। দেখো, পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোকে একটুখানি পেস্ট করে নিই। তোমরা চাইলে পরে, আমি এখানে টমেটো ইউজ করেছি, তোমরা চাইলে পরে টমেটো না দিয়ে টমেটো কেচাপও ইউজ করতে পারো, কিন্তু আমি টমেটোটাই দেবো। দেখো, এই পেস্টগুলি তৈরি করতে করতে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। দেখো, পনিরটাকে এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে যাতে শক্ত হয়ে না যায় তার জন্য আমি এটার মধ্যে জলে দেব। তবে জলটা অবশ্যই হালকা উষ্ণ গরম জল হতে হবে, বেশি খুব গরম নয়, জাস্ট হালকা উষ্ণ গরম জল। সেই জলের মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। এই যে পনির ভাজার তেলটা রয়েছে, এই তেলে এবার কিছু আমি মশলা ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মুড়ি, 1/2 চা চামচ জিরে, কুচুনো যে আদাটা রেখেছিলাম সেই আদাটা, আর কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কা আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটাকে দেবেন। যদি একটুখানি 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এইটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে অ্যাড করব মশলা। দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটাকে জাস্ট নাড়িয়ে নিয়ে এবার যে টমেটোর পেস্টটাকে করেছিলাম সেটাকে মিশিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আঁচটাকে একদম মানে হালকা রাখতে হবে, লোতে রাখতে হবে, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকবে। এটাকে একটু এবার ঢেকে দিতে হবে, নয়তো এটা খুব ছিটকাবে, তেলটা চারদিকে ছিটকে যাবে। এটা ভালো করে ঢেকে দিতে হবে, তেলটা ছিটকাবে, তো এর জন্য ভালো করে একটুখানি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। মানে আমি যেভাবে মশলাগুলো অ্যাড করলাম সেইভাবে যদি অ্যাড করো তাহলে কালারটা কিন্তু এইরকমই আসবে। এবার দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমার যে পেস্ট করে রাখা কাজু আর মশলা সেই পেস্টটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব, বেশিক্ষণ লাগবে না, যেহেতু কাজুটা আমাদের তেলে ভাজা ছিল আর মশলাগুলি রোস্ট করা ছিল। এটাকে এর সাথে মিক্সড করে নিতে হবে ভালো করে। 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, 2 চামচ টক দই এর মধ্যে অ্যাড করে দেবো। এবার টক দইটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি মিক্সড করে নিতে হবে। এবার এই টকের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটুখানি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আমি। দেখো আমার যেই টক দইটা মিক্সড করলাম, মিক্সড করার পরে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো তেল ছাড়তে শুরু করছে। এই অবস্থায় আমি এবার একটু কস্তুরি মেথি অ্যাড করে দেবো। এবার কস্তুরি মেথিটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা খুব একটা গ্রেভি কিন্তু থাকে না। এবার এর সাথে এর মধ্যে একটু হালকা করে গরম জল অ্যাড করে দিচ্ছি আমি, অল্প পরিমাণ গরম জল, কারণ এখানে খুব একটা গ্রেভি থাকে না। দেখো অল্প করে আমি দিয়ে দিয়েছি জল। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই পনিরটাকে এখানে দিয়ে দেবো। দেখো পনিরটাকে পুরো অ্যাড করে দিয়েছি আমি, এখানে পনিরটাকে দিয়ে দিয়েছি। এবার পনিরটা একটুখানি দুবার মানে 5 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে যাবে আমাদের। ধনেপাতা ছড়িয়ে দিলে পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের নিরামিষ পনির মশলা কারি। আর এটা খেতে অসাধারণ হয়, রুটি বা পরোটা দিয়ে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের মশলা পনির রেডি, নিরামিষ মশলা পনির। এবার এর উপরে একটু ধনেপাতাটা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা। আর চাইলে পরে পোলাও দিয়ে বা নিরামিষ যে রাইস হয় সেই রাইস দিয়েও এটা খাওয়া যেতে পারে। আর পনিরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে পরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ। আমি নুন মিষ্টিটা একবার দেখে নিয়েছিলাম, তো আপনারাও নুন মিষ্টিটাকে একবার দেখে নেবেন যে নুন মিষ্টিটা কিছু লাগবে কি না। তো আমার একটু নুন দেওয়া দরকার ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। পনিরের একটা রেসিপিতে দেখালাম, দ্বিতীয় যে রেসিপিটা দেখাবো এটা খুব ইউনিক রেসিপি। এই রেসিপিটা সাধারণত মানে ঠাকুরের ভোগে দেওয়া হয় বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা একদম উপযুক্ত রেসিপি, কারণ এর সাথে একটা পরোটা বা একটা রুটি দিয়ে দিলে ওরা খুব মানে আনন্দ সহকারে খাবারটা খাবে। আর এই রেসিপিটা করার জন্য আমাকে সেরকম বেশি কিছু উপকরণ লাগবে না, খুব সামান্য উপকরণে। আর পনির যেটা নিয়েছি সেই পনিরটা ভাজার কোনো প্রয়োজন নেই, পনিরটা এরকমই থাকবে। এখানে 100 গ্রামের মতো পনির আমি নিয়ে নিয়েছি। তো আর এখানে কিছুটা টক দই আমি ফেটে, যেরকম পনির নেবে সেই অনুযায়ী টক দইটা নিতে হবে। তো নিয়েছি। এই টক দইয়ের সাথে মধ্যে আমি অ্যাড করব নুন, হলুদ, মিষ্টি, ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, ব্যাস এইটুখানি উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তো একে একে আমি মশলাগুলো অ্যাড করে নিই।
ফার্স্টে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে অ্যাড করে নিচ্ছি চিনি। যেহেতু দইটা টক দই তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। পরে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে 1 চামচের মতো নুন অ্যাড করে নিচ্ছি। করে নিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে অল্প মানে তেলের পরিমাণটা খুব সামান্য লাগবে, খুব একটা তেল লাগবে না, অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করছি। কড়াতে দিচ্ছি, সাদা তেল দেওয়া হয়ে গেছে কড়াতে। দেখো এবার এর মধ্যে ফোড়নে দিতে হবে সাদা জিরে আর গোটা গরম মশলা। সাদা জিরে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা। একটা কথা, এই রান্নাতে কিন্তু কোনো রকম মানে আলাদা করে লঙ্কা ব্যবহার করা যাবে না, এই গোলমরিচের গুঁড়োটাই থাকবে। গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এই মিক্স করা টক দইয়ের সাথে যে মশলাটা মিক্স করেছি সেটা দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা এখানে অ্যাড করা হয়নি, তখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, খুব বেশি নয়। যেহেতু এটা মানে মেনলি বাচ্চারা খেতে ভালোবাসে তার জন্য বেশি ঝাল দেওয়াটা একদমই যাবে না। অ্যাড করি আমার ফোড়নটা হয়েছে, মানে ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে মানে গ্যাসের যে মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা, কারণ জোরে দিলেন এটা ছিটকবে। এটা হতে থাক। আর দেখো, আর এটাতে আমি তড়কা দেওয়ার জন্য আমি আরেকটা গ্যাসের মধ্যে সেটাকে দেখাচ্ছি কি কি এখানে দিতে হবে। এখানে যেহেতু মানে ধনের গুঁড়োটা দেওয়া আছে সেই কারণে কিন্তু মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ধনের গুঁড়োর একটা কাঁচা গন্ধ আসবে। মানে একটুখানি ভালো মতো কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন পনিরটাকে দিয়ে দেবো। আর পনিরটাকে দিয়ে দেওয়ার পরে মানে যে গ্রেভিটা তৈরি করব তার জন্য আমি জল দেব। কেউ চাইলে সেখানে দুধ মানে ব্যবহার করতে পারে, কিন্তু আমি দুধের পরিবর্তে জলটাই দেব। দুধটাও ব্যবহার করা যায়। দেখো আরেকটা গ্যাসে আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে এটা গরম হলে এখানে দিয়ে দেবো সামান্য ঘি। দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় এটা আমি অ্যাড করে দিচ্ছি। মানে এখানেও গ্রেভিটা খুব কম হবে, এতে অ্যাড করে দিচ্ছি সামান্য জল। দেখো এর মধ্যে দিয়ে দেব আমি কস্তুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কারণ নয়তো গোটা শুকনো লঙ্কাটা দিলে পরে মানে ফাটবে লঙ্কাটা, ওর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে দিলাম। আর যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম না, তাহলে পরে ঝাল হয়ে যাবে। রেসিপিটা যেহেতু মানে বাচ্চাদের উদ্দেশ্যেই করা তার জন্য আমি এটাকে ফাটিয়ে দিলাম না। চাইলে পরে আপনারা ফাটিয়েও দিতে পারেন এটাকে। এইদিকে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। একটু ফুটলে পরে আমি তরকাটাকে দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো।
দেখুন আমাদের দই দিয়ে যে রেসিপিটা পনিরের সেটা অলমোস্ট হয়ে গেছে। এবার যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে দিয়ে এর মধ্যে গরম মশলাটা দিয়ে সেই ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখে নিন ফাইনাল লুকটা। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়। নিশ্চয়ই ট্রাই করবেন, করে নিয়ে কেমন হলো কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।